Al Huda Academy, Islamic Learning and Researching Institute. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাজমুল ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রাখছেন। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. رب زدني علما. 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 ربي يسر ولا تعسر. ربي يسر ولا تعسر. وتمم علينا بالخير. وتمم علينا بالخير. رب اشرح لي صدري رب اشرح لي صدري ويسر لي أمري ويسر لي أمري واحلل عقدة من لساني واحلل عقدة من لساني يفقه قولي. يفقهوا قولي. اللهم صل على محمد اللهم صل على محمد وعلى آل محمد وعلى آل محمد كما صليت على إبراهيم كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. إنك حميد مجيد. اللهم بارك على محمد اللهم بارك على محمد وعلى آل محمد وعلى آل محمد كما باركت على إبراهيم كما باركت على إبراهيم وعلى آل إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. إنك حميد مجيد. আমাদের কত নম্বর ক্লাস শেষ হয়েছিল? 55 আজকে আমাদের 56 নম্বর ক্লাসে সম্ভবত রিকভারি ক্লাস আছে। আমরা পিছনের যেই পড়াগুলো পড়েছি, যেই ক্লাসে সমস্যা আছে সেগুলো আজকে সমাধান করব ইনশাল্লাহ। 54 এটা রিডিং পড়ার দক্ষতা 2। 55 শেষ হয়েছিল, 56 নম্বর ক্লাসে আছে রিকভারি ক্লাস 1, রিকভারি ক্লাস 2, দুইটা ছিল রিকভারি ক্লাস। এখান থেকে 1 নম্বর ক্লাসটা হবে, 2 নম্বরটা হবে না। আগামীকালকে আপনাদের সমাপনী পরীক্ষা ইনশাল্লাহ। আগামীকালকে কয় তারিখ? 8 তারিখ। জি এরপরে হচ্ছে 9 তারিখে আপনাদের 9 তারিখে রেজাল্ট দেওয়া হবে। এই ক্লাসটা সম্ভবত গ্যাপ যাবে, যেহেতু সময় পার হয়ে গেছে, রমজান সামনে চলে আসছে। কালকে হচ্ছে 8 তারিখ পরীক্ষা, 9 তারিখে আপনাদের রেজাল্ট দেওয়া হবে। 10 তারিখে নাজিরা কোর্স শুরু। হ্যাঁ, 10 তারিখে নাজারা কোর্স শুরু। হুজুর এখন আমরা প্রেজেন্ট আছি কতজন? প্রেজেন্ট আজকে উপস্থিত আছেন, আজকে আছেন 8 জন। এখানে 8 জনের সবাই তো ইনশাআল্লাহ নাজরা করব, তাই তো হুজুর? এখানে এমন কি কেউ আছেন যে নাজরা মানে করবেন না? আমরা তো সবাই করব মনে হয়। জারিফ ইকবাল ভাই মিউটে আছেন। জারিফ ইকবাল ভাই থেকে এখনো কোনো সাড়া পাইনি। আমাদের নাজারা কোর্স শুরু হচ্ছে রবিবার 10 তারিখে। 10 তারিখ থেকে। আপনি যে কদিন আলাপ করেছিলাম
নাজরা ক্লাসের ব্যাপারে আপনি তখন ছিলেন না। গতকালকে হুজুর ছিল, গতদিন বড় হুজুর ছিলেন তো, ওই দিনকে ছিল। আচ্ছা, বড় হুজুরের যেহেতু ক্লাসে ছিল, সেই হয়তো আলাপ করছে, এর আগে আমিও আলাপ করেছি। এ ব্যাপারে সবাই অবগত আছে যারা করতে চান আর কি। আর এই ব্যাপারে কথা হয়েছে, যেহেতু আজকে আমাদের টাইম কম, আমরা উস্তাদ ক্লাসে টাইম চলে কি যাই। ইয়ে দিছেন, শিডিউল কখন কিভাবে এটাকে জানাইছে? এখন আপাতত আমাদের 9টা থেকে শুরু হচ্ছে, রমজানে 9:30 থেকে শুরু হবে, তারাবির ও, পরে। না এখন তো বুঝতে পারছি না, রমজানের পূর্ব পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ, একই টাইম থাকবে। আমরা তাহলে 1 নম্বর ক্লাস থেকে দেখে আসি আমাদের কি অবস্থা, আমরা ভুলে গেছি কিনা। সামনের দিকে চলে আসব এক এক করে। আমাদের এখান থেকে ছিল ক্লাস, মূলত ক্লাস 4 নম্বর থেকে। 4 নম্বর হরফ আমরা সবাই পারি এবং উচ্চারণের সময় খেয়াল রাখবো। এখানে মূলত হচ্ছে নরম হরফ, নরম করে পড়তে হবে। কয়টি হরফ? কি কি? জাল সা শক্ত করে পড়তে হবে। কয়টি হরফ? শিনিয়া বা ইয়া শিন জিম, যেভাবে বলা যায়। সিটি আওয়াজ করে পড়তে হবে। কয়টি হরফ পড়তে হবে? তিনটা। কি কি? আমরা পড়েছি সিটি আওয়াজ করে পড়তে হবে 3টে হরফ, কিন্তু উচ্চারণের সময় সিটি আওয়াজ হয়নি। সোয়াদ, আগে বাতাস বেরোবে। সদ, সিন, জি মাশাআল্লাহ। এবার আমরা 5 নম্বর ক্লাসে আমরা পড়েছিলাম হরফের পরীক্ষা। হরফ আমরা মোটামুটি আলহামদুলিল্লাহ সবাই চিনি, হরফ নিয়ে সমস্যা নেই। এরপরে 6 নম্বরে পড়েছিলাম নুক্তা। নুক্তার পরিচয়, নুক্তা আমরা চিনি, এই ছোট ফোঁটাকে নুক্তা বলে। উস্তাদ নাজেরার জন্য আসলে এখানে তো অনেকগুলা ক্লাস আছে, খুবই গুরুত্বপূর্ণ কোন সাইটগুলা যেগুলোর জন্য আপনার বেশি দেখা লাগবে আমরা বা এগুলোর জি জি উপরে দক্ষতা ভালো আমরা থাকবে? ক্লাসগুলো দেখে যাচ্ছি, যে কোন কোন ক্লাস আপনাদের বেশি প্রয়োজন হবে, ইম্পর্টেন্ট, জি, জি। সেগুলোতে আমি একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো আর কি, আপনাদের সেখানে একটু সময় বেশি দেব। যেগুলা খুব ইম্পর্টেন্ট, যেগুলা লাগবে এই জিনিসগুলো একটু আপনি জি। দুই এক ইমরান ভাই, জি জি মানে আমার দৃষ্টিতে, আমি তো কোর্স করছি, আমার দৃষ্টিতে যে তাজবিদ গুলো আছে, বুঝছেন, জি 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 নাজেরা করছিল তাজবিদ গুলো হচ্ছে গুরুত্বপূর্ণ বেশি। জি মানে অনেক সময় আছে ধরা যায় না, এটা যে মানে ইকফা হলো কেন, মনে করেন এখানে জি মনে করেন বাগুন না বেলাগুন না, এই তাজবিদ গুলো ক্লিয়ার রাখলে নাজেরা হরফ একেবারে পারি। বুঝতে পারছি। আপনি তো ডবল নাজেরা করছিলেন গুলো মনে হয় শরীফ স্যারে, জি নুরানি তো আপনি তো তার পূর্ব মানে আমাদের স্যারও তো তার আগে ক্লাসে একবার হ্যাঁ হ্যাঁ, ভর্তি হয়েছিলেন নাকি, জি 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 হ্যাঁ। যার জন্য আপনার জন্য একটু সুবিধা হয়েছে, তারপরে আপনি সময় দিতে পারছেন। আমি তো আসলে মানে ওভাবে আমার পারিনি আর যতটুকু অভিজ্ঞতা, আমি আমি যে সমস্যাগুলো ফিল করছি, তাতে জি তাতে ওই তাজবিদ গুলো কি মানে ক্লিয়ার থাকলে অনেক সময় ওই ধরে ওঠা যাচ্ছে না, ওই তাজবিদ মনে না থাকলে সমস্যা হয় যে এটা যে আসলে কেন হলো। ও তো পরে ওই যে হুজুর বলে দিলেও মনে পড়ে, আচ্ছা আচ্ছা এটাই। বুঝতে পারছি। যে আমাদের তাহলে 6 নম্বর ক্লাসে তেমন কিছু নেই, নুক্তার পরিচয় ছিল। এরপর আমরা 7 নম্বরে হচ্ছে আহ হরফের 3 রূপ ভাবে পড়েছিলাম। পূর্ণ হরফ, না, কাটাবা, কাটাবা, লাগাবা, এটা পূর্ণ বা পূর্ণ হরফ আর কি। একটা এর থেকে বাইরেও দু এক সময় দু একটা চলে আসে, তা আমরা চিনতে পারবো। এই 3টা করে চিনতে পারলে আমরা তো চিনেছি, না চিনলে তো আমরা শব্দ পড়তে পারতাম না। এখানে একটু বলে নেই, এই যে আলিফ সর্বদা খালি থাকে, আলিফের উপরে বা নিচে কখনো হরকত হয় না। লাম আর লাম এর উপরে উপরে ও নিচে হরকত হয়। বুঝতে পারছি? আলিফ সর্বদা কি থাকে? খালি থাকে। আর আলিফের সাথে যদি হয় তাহলে সেটা কি হয়ে যায়? হামজা হয়ে যায়। হামজা হয়ে যায়। জি।
আলিফ সর্বদা একা থাকে, অথবা আলিফ শব্দের শেষে আলিফ শব্দের শেষে ব্যবহার হয়, আর লাম অন্য হরফের সাথে মিলিত হয়ে শব্দের শুরুতে, মাঝে বা শেষে যে কোনো স্থানে ব্যবহার হতে পারে। আমরা বুঝতে পারছি? আলিফ সাধারণত শব্দের শেষে বেশি ব্যবহার হয়, আর লাম অন্য হরফের সাথে মিলিত হয়ে শব্দের শুরুতে, মাঝে, শেষে যে কোনো স্থানে ব্যবহার হতে পারে লামটা। আমরা 8 নম্বরে কাটা হরফের পরীক্ষা পরিচয়, এগুলো আমরা পড়েছি, এগুলো আমরা পারবো। 9 নাম্বার যুক্ত লেভেল। আমি এই যে যাচ্ছি, কারো কোনো সমস্যা থাকলে আমার বলবেন যে আমার মনে হয় একটু সমস্যা, এটা কিভাবে হবে, ঠিক আছে? আমি কিন্তু আমার মতো করে চলে যাচ্ছি, আপনাদের সমস্যা থাকলে বলবেন। যুক্ত লেভেল 2, 3। বন্ধ করে দেন, গরম লাগে। এরপর আসে 10 নম্বরে আমরা পড়ে দিয়েছিলাম বিগত ক্লাসের পরীক্ষা। 11 নম্বর ক্লাসে কি আছে? 11 নম্বর ক্লাসে আছে মাখরাজের বর্ণনা। আমরা মাখরাজ পড়েছি। কখনো কোনো হরফ যদি সঠিকভাবে উচ্চারণ করতে না পারি, সন্দেহ মনে হয় এটা কিভাবে উচ্চারণ হবে, সেক্ষেত্রে আমরা মাখরাজের দিকে খেয়াল করব। 12 নম্বর ক্লাসে পড়েছিলাম হরকতের পরিচয় ও পড়ার নিয়ম। হরকত কাকে বলে? দুই যখন নিজের বলে। হরকতের উচ্চারণ কিভাবে উচ্চারণ হয়? তাড়াতাড়ি তাড়াতাড়ি। এক জবর, এক জের। জবর কোথায় থাকে? উপরে হরফের উপরে। জের কোথায় থাকে? নিচে। এই যে হরকতের চর্চা চলে যাচ্ছে। এরপর আছে হরকতের চর্চা, জবর জের পেশ একত্রে, এটাও আমরা পারবো। এরপর আছে 14 নম্বর ক্লাস হরকতের পরীক্ষা, এগুলো আমাদের পড়া হয়েছে। এরপরে 15 নম্বর ক্লাস আছে কিছু সমুচ্চারিত হরফের উচ্চারণ। যেহেতু আমরা শব্দ পারি, এগুলো পারা যাবে। হরকতের সাহায্যে শব্দ গঠন, এগুলো আমাদের পড়া হয়েছে। তানবিন। তানবিন কাকে বলে? তানবিন বলে। তারপর এখানে লেখা আছে তানবিনের উচ্চারণ গুণার সহিত করিতে হয়, কিন্তু সব ক্ষেত্রে গুণার সহিত হয় না, সেই জন্য আমরা এখানে গুণাটা মূলত পড়ি নাই। আর তানবিনের পরে তো আমরা পড়েছি নুনে সাকির এবং তানবিন পড়েছিলাম। আমরা তানবিনের উচ্চারণটা সেইভাবে আমাদের সামনের পরের হরফে কি থাকবে সেটার উপর ডিপেন্ড করে আমাদের তানবিনের উচ্চারণটা হবে, স্পষ্ট হবে নাকি গুণা হবে, বা কিভাবে পড়তে হবে বা নাকি মিলিয়ে পড়তে হবে, সেটা তানবিনের পরে যে হরফ থাকবে সেটার উপর ডিপেন্ড করবে। যেহেতু আমরা নুনে সাকিন এবং তানবিন পড়েছি। তানবিনের চর্চা করা যাবে। এরপরে আছে 20 নম্বর তানবিনের চর্চার পরীক্ষা। সময় নেই, আমি যখন ভাত খাবো শব্দ আসতেছে মনে হয় পবন ভাই থেকে, মনে হয়। এরপরে আছে 21 নম্বর ক্লাস তানবিন ও হরকতের সাহায্যে শব্দ গঠন। এগুলো মূলত আমরা পারবো। আমরা একটু নিয়মের দিকে চলে যাই। 22 নম্বর ক্লাস চলে গেল পরীক্ষা। জজমের পরিচয়। জজম দেখতে কেমন? মাথা গোল, আরাম। সাধারণত তিন ভাবে জজম হয়, দেখা যাচ্ছে। একটা হলো ইস্পাসার কাটার মতো, একটা হলো কমা দেওয়ার মতো, আর একটা হলো গোল চিহ্ন। গোল চিহ্ন আমরা তিনটাই পড়েছি। আমাদের এই শীটের মধ্যে আমাদের সাধারণত ব্যবহার করা পড়ছে হচ্ছে এই গোল চিহ্নটা, গোল চিহ্নটা। জি। আর কোরআন শরীফে সাধারণত হেফস কোরআন শরীফে এই এই কমার মতো এটা একটু ব্যবহার বেশি হয়, সবসময় এটাই ব্যবহার হবে।
হেফজ কোরআন শরীফে আর নুরানি কোরআন শরীফে এই কমার মতো এটাও থাকে, আবার দু একটা কোরআন শরীফে এই ইলিশ মাছের কাঁটার মতো থাকে, তবে সবচেয়ে বেশি ব্যবহার হয় এই যে ইলিশ মাছের কাঁটার মতো, এই কমার মতো এটা সবচেয়ে বেশি ব্যবহার হয়। এটার ব্যবহার বেশি। জি, এটাই অধিকাংশ বেশিরভাগ কোরআন শরীফে কমার মতো এটাতে দেওয়া থাকে। এরপর আর কলকলা পড়েছিলাম, কলকলার হরফ কয়টি? পাঁচটি। কফ ত বা জিম দাল। এই পাঁচের যজম হলে কি করতে হয়? একটু ধাক্কা কলকলা করে পড়তে হয়। ধাক্কা দিয়ে বা কলকলা, কলকলি সৃষ্টি করা। শব্দকে কলকলা ধাক্কা অর্থ দিয়ে পড়াকে পদ্ধতি সৃষ্টি কলকলা করা, বলে। ধাক্কা দিয়ে পড়তে। জি, আকো ইকো উকো এরকম ভাবে। এরপর আমরা আছে কলকলার চর্চা। এরপর আমরা চলে যাব 25 নম্বর ক্লাসে, তাজদিদের পরিচয়। তাজদিদ দেখতে কেমন? উপরে 3 দাঁতওয়ালা চিহ্নকে তাজদিদ বলে। তাজদিদ আলা হরফ কিভাবে পড়তে হয়? দুইবার উচ্চারিত হয়। প্রথমবার ডান দিক হরকতের সঙ্গে, দ্বিতীয়বার নিচের হরকতের সঙ্গে। যেমন হামজা বা জবর আব, এটা হচ্ছে ডান দিক হরকতের সঙ্গে। বা জবর বা, এটা হচ্ছে নিজের হরকতের সঙ্গে। আব্বা। ওয়াজিব গুন্না, ওয়াজিব গুন্না কাকে বলে? প্রথমে যে বলছিলেন তার একটু প্রশ্নটা বুঝতে একটু ভুল আছে। সেটা হচ্ছে যদি বলা হয় যে গুন্না কাকে বলে, সেই ক্ষেত্রে বলবেন নাকের বাঁশি হইতে গুন্না, গুন করে আওয়াজ করাকে গুন্না বলে। এটা হচ্ছে গুন্না। যে গুন্না কাকে বলে, গুন্না তো অনেক ধরনের আছে, যেহেতু এখানে ওয়াজিব গুন্নার কথা বলা হয়েছে সেক্ষেত্রে আমরা বলবো হরকতের বামে নুনে বা মিমে তাসদিদ হলো ওয়াজিব গুন্না, গুন্না করে পড়িতে হয়, ইয়াকে ওয়াজিব গুন্না বলে। যেমন হামজা নুন জবর আন, এই যে ধরে রাখলাম নাকের মধ্যে নিয়ে, এটাই হচ্ছে গুন্না। হামজা মিম জবর আম, মিম জবর মা, আম্মা। এখানে জজম থাকলে কিন্তু আবার হবে না। অনেকে মনে করতে পারেন যে এখানে তো জজমের মতো প্রথমবার উচ্চারণ হচ্ছে, যে তাহলে কি এখানে জজমের মতো উচ্চারণ হবে, এখানে তাহলে কি গুন্না হবে জজম থাকলে? না, জজম থাকলে গুন্না হবে না, অবশ্যই তাজদিদ থাকতে হবে এবং ডানে হরকত থাকতে হবে। এরপরে চলে যাচ্ছি আমরা 27 নম্বর ক্লাসে, মদের বর্ণনা। এই মদটা কোরআন শরীফের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, মদ এবং নুন সাকিন এবং মিম সাকিন। এই দুইটা ফাংশন হলে বেশি। এই এইটা, এই দুইটা যদি কারো জানা থাকে, সঠিক ব্যবহার করতে পারে, তাহলে তার পড়া 80% ইনশাল্লাহ হয়ে যাবে। আর 20% অন্য হালকা ত্রুটি থাকবে। এই 80% আপনার এটা একটু খেয়াল করতে হবে। মদ অর্থ কি? মদের বিভিন্ন প্রকার রয়েছে, মদের বিভিন্ন পরিভাষা রয়েছে। এ বিষয়ে বিস্তারিত আলোচনা করতে গেলে সুন্দর একটি বই লিখতে হবে, তাই আমরা সেদিকে যাচ্ছি না, বরং প্রাথমিক শিক্ষার্থীদের সহজে বোঝার জন্য আমরা অতি সংক্ষেপে এখানে মদের প্রকারভেদ আলোচনা করেছি। এখানে আমরা যেভাবে আমাদের তো পড়া হয়েছে, যেভাবে লেখা আছে এখান থেকে মাইনাস করার কোনো সুযোগ নেই। এখানে যতটুকু আছে এতটুকু পড়তে হবে, একেবারে সংক্ষেপ করা। যে একালিপ মত কয় প্রকার? 4 প্রকার। কি? এক আলিফ মত, 2 আলিফ মত, 3 আলিফ মত, 4 আলিফ মত। আমি বলেছিলাম একালিপ মত কয় প্রকার? কি কি? কেউ আমরা মুখ বন্ধ রেখে বসে থাকবো না, যখন প্রশ্ন করি একটু বলার চেষ্টা করব, এটা বলার মাধ্যমে এটা একটু স্থায়ী হয়। আর যদি মনে করি এটা তো পারি, সমস্যা নেই, সবাই যেহেতু পড়তেছে আমি বসে থাকি বা একটু শুনি, তাহলে কিন্তু এটা তাড়াতাড়ি ভুলে যাবেন বা সময় মতো ব্যবহার ক্ষেত্রে একটু কম গ্রহণযোগ্য হবে। ওটা তো আমি করছিলাম জি। জি, ওটাই তো আমি করছিলাম। বুঝিনি আলম ভাই আপনার কথাটা। ওটাই করছিলাম তাই বলছি। না, ওটা করা যাবে না, একটু পড়তে হবে, সবার সাথে একটু একটু পড়তে হবে। এটার মাধ্যমে আপনার চর্চা হয়ে যাচ্ছে। এটা মানে আপনার তো রিহার্সেল করার আমার তেমন সময় পাই না, এটার মাধ্যমে রিহার্সেল হয়ে গেল। যে একালিপ মত 4 প্রকার। মধ্যে আওয়াজ কাকে বলে বা মধ্যে আওয়াজ কি করতে হয়, কিভাবে হয়?
বলা হয় দুই দুই জবর থাকলে তাকে একালিপ ছড়িয়ে একালিপ টানাকে মধ্যে আওয়াজ বলে। করতে হয় যে দুই জবরের উপরে অফ করলে অফ করতে হবে। তুই অফ করলে একালে ফেরা যাবে মধ্যে বদল কাকে বলে? খারাপ জবর খারাপ জবরটা পেশ করলে আলিফ জবর করতে হবে মধ্যে বদল বলে মধ্যে তবাই কাকে বলে? মদের হরফ বলে আলিফ জবর জবর বলে ভাবে এভাবে ইয়াসাকিন পেছনে অসাকিন হলে তাকে মদ তবাই বলে। মদের হরফ কয়টি? মদের হরফ তিনটি। মদের হরফ তিনটি। এই তিনটিকে ঘিরে কিন্তু অনেকগুলো আমরা মদ পেয়েছি। 4 আলিফ, 3 আলিফ, 2 আলিফ। 2 আলিফের মধ্যে নাই, মধ্যে যেহেতু লিনের মদের হরফ আসেনি, কিন্তু বাকি যতগুলো মদ পড়েছি তার বেশিরভাগের সাথেই এই মদের হরফগুলো জড়িত। 3 আলিফ মদ কয় প্রকার? আলিফ মদ দুই প্রকার মধ্যে মুনফাসিল। মধ্যে মধ্যে লিন কয় আলিফ মদ? লিন দুই আলিফ মদ। মধ্যে লিন কাকে বলে? জবর ভাবে ইয়াসাকিন এবং জবরের বাম পাশে জজমালা ওয়াও মদ লিন বলে। আমি একটু সহজ করে দিচ্ছি। আমার প্রশ্নটা এমন ছিল যে মধ্যে লিন কাকে বলে, সেই ক্ষেত্রে বলতে হবে লিনের হরফের বামের হরফ অফ করলে মধ্যে লিন, এটা হচ্ছে সহজে উত্তর। তারপরে যদি বলে যে মধ্যে লিনের হরফ কয়টি বা লিনের হরফ কি কি, তখন ওইভাবে বলবো। যখন সংক্ষেপে প্রশ্ন আসবে উত্তর সংক্ষেপে দিতে হবে। 3 আলিফ মদ 2 প্রকার আমরা পড়েছিলাম। মধ্যে আরজি কাকে বলে সবাই বলবো? মদের হরফের পরে হরফে ওয়াক করলে আলিফ টানা করতে হয় মধ্যে আরজি বলে আরজি বলে। জি। আলামিন, এখানে স্যার আলামিন কারণে কি হবে? আলামিন। মধ্যে মুনফাসিল কাকে বলে? মুনফাসিল মদের হরফের পরে মানে লম্বা হামজা আসলে হরফের উপরে চিকুন চিহ্ন চিকুন থাকলে হামজা আসলে 3 আলিফ টানি আলিফ টানা করতে হয় মধ্যে মুনফাসিল বলে। মধ্যে মুনফাসিল। পরে বারে দিব না মধ্যে আরজি, এরপরে হচ্ছে মধ্যে মুনফাসিল। এই মধ্যে মুনফাসিল। জি। মদের হরফের উপর চিকন চিহ্ন এবং বামে হামজা আসলে 3 আলিফ টানা পড়ে যায়। এখানে হামজা বলতে কিন্তু লম্বা হামজাকে বোঝানো লম্বা হামজা। হয়েছে, জি হুজুর। আর গোল হামজা আসলে কিন্তু মধ্যে মুত্তাসিল হয়ে যাবে, 4 আলিফে চলে যাবে। এটা হচ্ছে একই শব্দের ভিতরে হুজুর। জি। আমরা পড়তেছিলাম। আচ্ছা, মধ্যে লিনের মধ্যে বলা হয়েছে, মধ্যে আরজিও হয়েছে। 4 আলিফ মদ কয় প্রকার? 5 চার প্রকার। আলিফ মদ 4 প্রকার। 4 আলিফ মদ কয় প্রকার আবার বলি? 5 প্রকার। পাঁচ প্রকার। কার যেন একটু মিস্টেক হয়ে গেছিল, একটু খেয়াল রাখতে হবে। আমার উস্তাদ 4 আলিফ মদ 5 প্রকার। কি কি? মদ্দে লাজিম মদ্দে লাজিম হরফে মুকাফফার মদ্দে লাজিম হরফে মুসাক্কাল মদ্দে লাজিম কালমি মুকাফফার মদ্দে লাজিম কালমি মুসাক্কাল মদ্দে মুত্তাসিল লাজিম কলমি মুসাক্কাল মধ্যে মুত্তাসিল। 4 আলিফ মদ 5 প্রকার। এই নামগুলো আমরা একটু মনে রাখবো। মদ্দে লাজিম হরফে মুখাফফাফ, মদ্দে লাজিম হরফে মুসাক্কাল, মদ্দে লাজিম হরফে মুসাক্কাল মদ্দে লাজিম কালমি মুখাফফাফ, মদ্দে কালমি মুকাফফাফ মদ্দে লাজিম কালমি মুসাক্কাল, মদ্দে লাজিম কালমি মুসাক্কাল মদ্দে মুত্তাসিল। মদ্দে মুত্তাসিল মুত্তাসিল। জি, মদ্দে মুত্তাসিল। আমরা এখন এইগুলোর একটু পরিচয় জানবো। আমরা পড়েছিলাম প্রথমে পড়লাম 4 আলিফ মদ মদ্দে লাজিম হরফে মুখাফফাফ। মদ্দে লাজিম হরফে মুখাফফাফ কিভাবে হবে?
হরফের উপরে মোটা চিহ্ন হরফের বামে উপরে মোটা তাসদিদ চিহ্ন না এবং থাকলে চার বামে আলিফ টানিয়ে তাসদিদ পড়তে না হয়, থাকলে মধ্যে চার আলিফ টানিয়ে পড়তে হবে। হরফের উপর মোটা চিহ্ন বামে তাসদিদ না থাকিলে চার আলিফ টানিয়া পড়িতে হয়, ইয়াকে মদ্দে লাজিম হরফি মুখাফফ বলে। হরফের উপরে এই যে মোটা চিহ্ন, এই যে আমরা দেখতে পাচ্ছি মোটা চিহ্ন আছে, হরফের উপরে মোটা চিহ্ন বামে তাসদিদ আছে এখানে নাই। জি না, না, না থাকার কারণে চার আলিফ টান হবে। চার আলিফ টানটা কোন হরফের সাথে হবে? মিমের সঙ্গে। জি, যেহেতু মিম হরফের উপরে মোটা চিহ্ন, বামে তাসদিদ নাই। হামিম, হ্যাঁ অনেকে এরকম কিছু কিছু জায়গায় এরকম উচ্চারণ করে ফেলে, আহ, আগের হরফে টান দিয়ে ফেলে, যেমন হামিম, এমন ভাবে দু একজনে পড়ে। আমরা ওই কাজ করবো না, কারণ আমরা সূত্র জানি যে এখানে কোথায় টান হবে বা কি কারণ টান হবে, কতটুকু টান হবে। হাতেতে একালি পরিমাণ টান হবে হুজুর, জি, এটাও হাতে তো মধ্য বদল। একারে পরিমাণ টান হবে, যেহেতু আমরা মধ্যে বদল দেখতে পাচ্ছি, হাতে এর থেকে বেশি টান দেওয়া যাবে না। এরপরে আমরা পড়েছিলাম মদ্দে লাজিম হরফি মুসাক্কালের পরিচয়, মুখাফফ পড়লাম। মদ্দে লাজিম হরফি মুখাফফ বলি, সবাই মুসাক্কাল বলি। হরফের উপর মোটা হরফের চিহ্ন উপর মোটা হরফের উপরে মোটা চিহ্ন বামে তাসদিদ থাকলে চার আলিফ টানিয়ে পড়তে হয়, মধ্যে লাজিম মুসাক্কাল বলে। এই মদ্দে লাজিম হরফি মুসাক্কাল এবং মুখাফফ, এই দুইটার মধ্যে পার্থক্য কি? তাসদিদ না থাকার পর বামে তাসদিদ থাকবে না, দ্বিতীয়টা হচ্ছে মুখাফফে বামে তাসদিদ তাসদিদ থাকবে। থাকবে না, আর মুসাক্কালে তাসদিদ থাকবে। জি জি। আলিফ লাম মিম, আলিফ 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 এখানে আলিফ লাম, এই লামে এটা এখানে কোন মদ আসছে? মধ্য মুসাক্কাল মুসাক্কাল মদ্দে লাজিম হরফি বলতে হবে, মদ্দে লাজিম হরফি হরফি মুসাক্কাল। আর মিমে কোন কোন মদ আসছে? মুসাক্কাল। মধ্যে মুখাফফ মদ্দে লাজিম হরফি মুখাফফাফ। আমরা মনে হয় বুঝতে পারিনি এই ব্যাপারটা। এই যে লাম, আমরা লামের উপরে মোটা চিহ্ন দেখতে পাচ্ছি, বামে কি দেখতে পাচ্ছি? তাসদিদ। হরফের উপরে মোটা চিহ্ন বামে তাসদিদ আসছে, মানে মিমের উপরে যে তাসদিদ আসছে এটা হচ্ছে লামের বামের হরফে তাসদিদ আসছে, যার কারণে এটা হবে কি মদ্দে লাজিম হরফি মুসাক্কাল। মুসাক্কাল আর মিম আমরা দেখতে পাচ্ছি মিমের উপরে মোটা চিহ্ন আছে কিন্তু বামে তাসদিদ নাই, এই জন্য মিমটা কি হবে? মধ্যে লাজিম হরফি মুখাফফ জি। এখন আমরা পরবর্তীতে চলে যাচ্ছি মদ্দে লাজিম কলমি মুখাফফের দিকে। এই যে আপনার মদ্দে লাজিম হরফি মুখাফফ। এই যে মুসাক্কালের যে দ্বিতীয় শব্দটাই আছে জি। আপনার, এটাতে আপনার মুসাক্কাল আছে তাসদিদ, তাসদিদের পরে আবার সোয়াদের পরে আবার উপরে মোটা চিহ্ন আছে, তো এখানে তাসদিদ, তাহলে এটাকে একটা শব্দই তো ধরা যাবে, মুসাক্কালই বলা যাবে। এখানে বুঝলেন? এখানে উদাহরণ, এটার মধ্যে মূলত দুইটা মদ আসছে, মদ্দে লাজিম হরফি মুসাক্কাল, মদ্দে লাজিম হরফি মুখাফফাফ। এখানে আপনার চিনতে হবে এটা উদাহরণটা কোনটা মদ্দে লাজিম হরফি মুসাক্কালের মুখাফফাফের। যেমন উদাহরণ তো লাম, মুসাক্কালেই দিয়েছে। জি, যে লামটা, এই লামটা হচ্ছে মদ্দে লাজিম হরফি মুসাক্কাল, যেমন লামের পরে তাসদিদ এসছে। লামের পরে তাসদিদ আছে। এরপর আমরা দেখতে পাচ্ছি মিম, মিমের বামে কিন্তু তাসদিদ নাই, মানে মিমের পরে তাসদিদ নেই, এই কারণে মিম হবে মুখাফফাফ, মদ্দে লাজিম হরফি মুখাফফাফ। আর সদের বামেও তাসদিদ নেই, যার কারণে সদ হবে মদ্দে লাজিম হরফি মুখাফফাফ। মুখাফফ আলম ভাই কি বুঝতে পারছেন নাকি? সোয়াদটা হবে মুখাফফাফ, মিমটা হবে মুসাক্কাল। মিম এবং মিমটা হবে সদ মুখাফফাফ। দুটোই হবে মুখাফফাফ, দুইটাই লামটা হবে মুখাফফাফ শুধু হবে। মুসাক্কাল। ও লামের লামের- লামের বামে তাসদিদ আছে তার জন্য। হ্যাঁ, এই জি, জন্য লাম সদ। হবে মুসাক্কাল। আর মিম এবং সদ, মিমের বামেও তাসদিদ নেই, সদের বামেও তাসদিদ নেই। বুঝতে পারছি? জি। জি জি আলম ভাই যদি প্রশ্ন থাকে তাহলে বলতে পারে, এইগুলো কিন্তু আর আসবে না। বুঝেছি। এগুলো মনে করেন আপনি যতদিন বেঁচে থাকবেন ততদিন রাখতে হবে মনে। পারা যাবে না ভুলে যাবেন? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ
যতদিন ইনশাআল্লাহ। দুনিয়াতে বেঁচে থাকি কোরআনকে ধরে রাখতে হবে এবং কোরআন তেলাওয়াত করতে হবে। কোরআন তেলাওয়াত করতে গেলে এগুলো অবশ্যই আমাদের প্রয়োজন হবে ইনশাআল্লাহ। ওই যখন মনে থাকবে তখন আপনাকে হোয়াটসঅ্যাপ করবো। জি ইনশাআল্লাহ, আল্লাহ যতদিন হায়াতে রাখে আপনাদের খেদমতে আছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এইগুলোর মধ্যে দিয়ে আছি, আল্লাহ এইগুলোর মধ্যেই রাখছে। আহ, আপনাদের অনলাইন আছে, তারপরে অফলাইনে আছে, মাদ্রাসা আছে, এগুলোর মধ্যে আল্লাহ তাআলা রাখছে। আল্লাহ তাআলা হয়তো এই পথে কবুল করেছেন, যার আল্লাহ। কারণে এর মধ্যে আছি। জি, এরপর আমরা দেখতে পাচ্ছি মদ্দে লাজিম হরফি মুখাফফাফের পরিচয়। কলমি মদ্দে লাজিম মুখাফফাফ। কালমি মুখাফফাফের পরিচয় আমরা হরফি শেষ করে ফেলেছি। জি, এবার জি। বলবো কালমি মুখাফফাফের পরিচয়। কালিমার মধ্যে কালিমা অর্থ কি? শব্দ। শব্দ। কালেমা অর্থ শব্দ, মানে একটা শব্দের মধ্যে মদের হরফের উপরে, একটা শব্দের মধ্যে মদের হরফের উপর মোটা চিহ্ন বামে জজম থাকিলে চার আলিফ টানিয়া পড়িতে হয়, ইয়াকে মদ্দে লাজিম কালমি মুখাফফাফ বলে। যেমন জি। আল আনা, হরফের উপরে মোটা চিহ্ন। প্রথমটাতে কিন্তু মোটা চিহ্ন নাই, যার কারণে মোটা প্রথমটাতে হবে না, দ্বিতীয়টাতে যেহেতু মোটা চিহ্ন আছে দ্বিতীয়টাতে হবে। বুঝতে পারছি? জি। এরপর আমরা চলে যাব মদ্দে লাজিম কালমি মুসাক্কালে কালিমার মধ্যে এটাই এই যে এটাই চার আলি পরিমাণ টান কেন হচ্ছে? এটা তো মোটা মাদ নাই খো, এ তো আপনার এই যে এই মাদ্দে বদলের চিহ্ন দেওয়া আছে, এটা চার আলি পরিমাণ কিভাবে টান হচ্ছে? প্রথম জায়গায় টান হচ্ছে না, হবে না, মোটা চিহ্ন নাই। দ্বিতীয়টা হচ্ছে এই এই যে মধ্যে বদল দেখতে পাচ্ছি না, হ্যাঁ। জি। এটার দ্বারাই মদের হরফ বোঝানো হয়েছে। এরকম কিছু কিছু সময় মধ্যে আরজির সময় আসবে, এটা আমরা মনে রাখবো। না, তাহলে এটা তো একটু গন্ডগোল। এখন এই যে প্রথম শব্দটা দিয়েছে, এই প্রথম তো শব্দটাই শুধু মধ্য বদলের দুটো চিহ্ন দেওয়া আছে, এতে চার আলিফ পরিমাণ টানার কোনো চিহ্ন নেই, তাহলে না, এটা একটু গড়বড় হয়ে গেল। এই শব্দটা কোরআন শরীফে মাত্র একটা শব্দই আছে, দুইবার আছে সম্ভবত। আহ এটাতে প্রথমটাতে যেহেতু মোটা চিহ্ন নাই, আরেক আরেক জায়গায় আছে সেখানে মোটা চিহ্ন নাই, যেখানে মোটা চিহ্ন নাই সেখানে টান হবে না। ঠিক আছে, এই জন্য হয়তো বোঝানোর জন্য এভাবে দিয়ে দিয়েছে যে যেতে শব্দ একই 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 শব্দ আছে, কোথাও এই জায়গায় হয়তো টান হবে না, এই জায়গায় টান হবে, যার কারণে এটা দুইটা একসাথে করে দিয়েছেন। আমি মনে হয় বুঝাতে পারি নাই, মানে এই প্রথম যে আল আনা শব্দটা দেখতে পাচ্ছি, এই শব্দটাও আছে কোরআন শরীফে, এবং দ্বিতীয়টা যে আল আনা, এরকম এই একটা শব্দ হয়তো এই শব্দটা দুইবার আছে, প্রথমটা আছে, এটাও এক জায়গায় আছে, তাই সর্বমোট হিসাব করলে হয়তো তিনবার আছে সম্ভবত। তাই প্রথমটাতে যেহেতু মোটা চিহ্ন নাই, এটাতে টান হবে না। এটা সম্ভবত 10 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠায় আছে, ঠিক মনে পড়তেছে না। এই প্রথমটা, ওটাতে টান হবে না আর কি। মধ্যে বদল থাকলে টান হবে না। মধ্যে বদলের টান হবে, মধ্যে এখানে যে লেখা আছে কালমি মুখাফফ, চার আলিফ টান, চার আলিফের টানটা হবে না, মধ্যে বদল অবশ্যই হবে। মধ্যে বদল বদলের কথা এখানে কিছু বলা হয়নি, মধ্যে বদল টান হবে। Yes. এরপর আমরা ছিলাম মধ্যে লাজিম কালমি মুসাক্কাল, কালিমার মধ্যে মদের হরফের উপর মোটা চিহ্ন বামে তাসদিদ, এই দুইটা মধ্যে লাজিম কালমি মুখাফফাফ আর হচ্ছে মধ্যে লাজিম কালমি মুসাক্কাল, এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে মুখাফফাফে হলো জজম, বামে জজম, আর মুসাক্কালে হচ্ছে বামে তাসদিদ বাম তাসদিদ। থাকিলে চার আলিফটা নিয়ে পড়িতে হয়, ইয়াকে মধ্যে লাজিম কালমি মুসাক্কাল বলে। যেমন কাফ ফা, এই যে কাফ আলিফ জবর কা, এটা হচ্ছে মদের হরফ, এর বামে কি আছে ফা, ফার সাথে কি আছে তাসদিদ আসছে। তো আপনার হরফি মুশাক্কাল আর আপনার এই যে কালমি মুশাক্কাল, এই দুটো তো একই। কালমি আর হরফে, হরফি এই যে মদ্দে লাজিম হরফি মুশাক্কাল, জি হরফি হরফে, মুশাক্কাল, জি আর এখানে আপনার মদ্দে লাজিম কালমি মুশাক্কাল, দুটাই একই।
এখানে একটু একটু পার্থক্য আছে যে কালিমার মধ্যে, কালিমা মানে একটা শব্দ, এখানে এই সে উপরেরটাতে তাসদীদ থাকিলে যে যে মুসাক্কালের এটাতে হচ্ছে এটাতে সাধারণত হরকত থাকবে না, এখানে আপনি হরফের উপরে মোটা চিহ্ন, মধ্যে এখানে মদের লাজিম হরফও নাই। আলম ভাই, মধ্যে লাজিম হারফি মুসাক্কালেও আপনার লামের বামে তাসদিদ আচ্ছা আছে, একটু আমি ছোট করে দিচ্ছি। এখানেও আপনার লামের বামে তাসদিদ আছে ফাতে, একই জিনিস, শুধু নাম এখানে আলাদা দিয়েছে, তাই হরফি মুসাক্কাল দিয়েছে আর ওখানে কলমে না মুসাক্কাল, একটু এইটাই। পার্থক্য আছে আলম ভাই, আমি আমি তারপরে বলে দিচ্ছি। এখন তো শীত দেখা যাচ্ছে, মদ্দে লাজিম হরফি মুখাফফ দেখা যাচ্ছে, মদ্দে লাজিম কালমি মুসাক্কালও দেখা মুসাক্কাল। যাচ্ছে। সমস্যাটা হচ্ছে যে মুসাক্কালে যে হরফি আর কালমি, এই তো নাকি হুম আলম ভাই? হুম হুম আচ্ছা আচ্ছা ঠিক আছে, জিনিসটা তাহলে তো একই, শুধু নামটা আলাদা দিয়েছে, কলমে না মুসাক্কাল আর ওখানে আপনার হরফি মুসাক্কাল। একটু পার্থক্য আছে, আমি বলে দিচ্ছি। মুসাক্কাল মদ্দে লাজিম হরফে মুসাক্কালেরটা আমি বলতেছি, হরফের উপরে হুম। মোটা চিহ্ন বামে তাসদিদ। বামে তাসদিদ, আর এখানে হচ্ছে কালিমার মধ্যে মদের হরফের উপরে মোটা চিহ্ন, মদের হরফের উপরে মদ্দে লাজিম হরফিতে কিন্তু মদের হরফ নাই এবং কালিমাও নাই, বুঝতে পারছি? কিসে কিসে? মদ্দে লাজিম হরফি মুসাক্কালে, হ্যাঁ হরফিতে বলতেছি, হ্যাঁ হরফিতে কালিমা নাই আর হচ্ছে মদের হরফ নাই। এখানে বলা হয়েছে হরফের উপরে মোটা চিহ্ন বামে তাসদিদ, হরফের উপরে মোটা চিহ্ন থাকলেই, বামে তাসদিদ থাকলেই চালাই টেনে পড়তে হবে মদ্দে লাজিম হরফি মুসাক্কাল। আর কালমিতে বলা হয়েছে কালিমার মধ্যে, মানে একটা শব্দের মধ্যে মদের হরফের উপরে মদের হরফ থাকতে হবে সেখানে, হুম বুঝতে পারছি? জি, মতলব এটা শব্দের মধ্যে এসছে, ওটা শব্দ নেই, এই যা। শব্দ ছাড়া আরেকটা বড় একটা পার্থক্য, সেটা হচ্ছে মদের হরফ। কালিমার মধ্যে এই যে মদ্দে লাজিম হ্যাঁ কালমি মুসাক্কাল, এখানে হচ্ছে মদের হরফ আছে, এখানে মদের হরফ থাকতে হবে। আর হরফিতে মদের হরফ নাই, মদের হরফের কথা উচ্চারণ করা হয় নাই, শুধু বলা হয়েছে হরফের উপরে মোটা চিহ্ন বামে তাসদিদ থাকলে মদ্দে লাজিম হরফি মুসাক্কাল, আর না তো থাকলে লাম মুকাফফাফ। তো লামটা কি মদের হরফ না? উপরে তো মদ দেওয়া আছে, তো ওটা মদের হরফ না? এই যে এই মুসাক্কালের কথা বলতেছেন না এই হরফের কথা না কালমের কথা বলতেছেন? হরফি মুসাক্কালে যে লামের উপরে মোটা চিহ্ন দেওয়া আছে, তো ওটা লাম মদের হরফ পড়ছে না? ওটা জানাচ্ছে না মদের হরফ হচ্ছে না না ওটা? না না, এটা তোমাদের হরফ হচ্ছে না, লাম তোমাদের হরফ না। কেন লামের জবরে উপরে তো মোটা চিহ্ন এসছে। মোটা চিহ্ন আসলে তো মোটা চিহ্ন আসছে, মোটা চিহ্ন আসলে তো মদের হরফ হয় না। আমরা তো মদের হরফ 3টা পড়েছিলাম। মদের হরফ আলিফ ওয়াও ইয়া। জি, আলিফ ওয়াও ইয়া। এটা হচ্ছে সংক্ষেপে, আমরা বিস্তারিত পড়েছি তো। জবরের বাম পাশে খালি আলিফ, পেশের বাম পাশে জজমালা ওয়াও, জেরের বাম পাশে জজমালা ইয়া, এখানে তো একটাও আসে নাই। হুম আলিফ ইয়া তো অনেক জায়গায় আসবে, আমরা তো বিগত দিনে তো পড়ে আসছি। আলিফ, এই যে আমি এই যে মার্ক করে দেখাইতেছি, আচ্ছা এখানে মদ আছে, এই যে অটা আমরা দেখতে পাচ্ছি, অজবর ওয়া, এখানে কি মদ হবে? তাহলে এখানে তো মদ আমরা পড়িনি, হবে না। অজবর ওয়া, এখানে কি অজবর ওয়া এরকম হবে? কারণ এখানে শুধু ওয়াও আসছে, কিন্তু আমরা তবে ওটা সংক্ষেপে মনে রাখার জন্য শুধু বলা হয়েছে ওয়াও আলিফ ইয়া, কিন্তু এটা বিস্তারিত হচ্ছে জবরের বাম পাশে পেশের জবরের বাম পাশে খালি আলিফ, পেশের বাম পাশে জজমালা ওয়াও, জেরের বাম পাশে জজমালা ইয়া। আলম ভাই আমি বুঝাইতে পারছি ভাই? জি জি বুঝেছি। আমার মনে হয় এখনো আপনি ক্লিয়ার বুঝতে পারেননি। না বুঝেছি বুঝেছি। প্রথমটা তো কাফের উপরে কাফের এই যে হচ্ছে যে কাফ আলিফ জবর কা, এটা হচ্ছে মদের হরফ। এরপরে হচ্ছে তাসদিদ আসছে, কালিমার মধ্যে মদের হরফের উপরে মোটা চিহ্ন বামে তাসদিদ থাকিলে, এই যে কাফ আলিফ জবর কা, এটা মদের হরফ, এর বামে তাসদিদ আসছে, এই যে ফা, এই জন্য এখানে হচ্ছে মদ্দে লাজিম কালমি মুসাক্কাল।
জি বেঞ্জির ভাই, আপনি কি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন? হ্যাঁ পাইছি। জি। আর কারো কোনো প্রশ্ন আছে এই যে এই মদ সম্পর্কে, মদের ব্যাপারে? মধ্যে মুত্তাসিল কাকে বলে? সবাই বলি। মদের হরফের পরে এদের শব্দের ভিতরে মদের হরফের পরে একই একই শব্দের ভিতরে হামজা আসলে হামজা হলে 4 আলিফ টানে চার আলিফ পড়তে হয়। জি, আমাদের টাইম হয়ে গেছে। স্ক্রিন একটু পরে শেয়ার করেছিলাম তো, যার কারণে একটু সময় আমরা পাবো, আবার হঠাৎ কেটেও যেতে পারে, বলা যায় না। তো আমরা ইসের দিকে চলে যাই, যেহেতু আমাদের গুরুত্বপূর্ণ ক্লাস এই যে নুন সাকিনের দিকে। স্ক্রিন দেখতে সমস্যা আছে, বড় করে দেবো? না ওস্তাদ বুঝাচ্ছি। ঠিক আছে। জি। নুন সাকিন কাকে বলে? নুনের পরে যজম জজম ওয়ালা নুনকে নুন সাকিন বলে। নুনকে নুন সাকিন বলে। তানবিন কাকে বলে? দুই জবর দুই জের তানবিন বলে। নুন সাকিন তানবিন কয় প্রকারে পড়া যায়? 4 প্রকারে পড়া যায়। 4 প্রকারে পড়া যায়। কি কি? ইদগাম ইকলাব। ইজহার অর্থ কি? স্পষ্ট করে পড়া। ইজহার হরফ কয়টি? কি কি? এই 6 হরফ আসলে কি করতে হবে? বিনা গুণা জাহির করে এই ক্ষেত্রে আমরা আরেকটু খেয়াল করব, আমরা সাধারণত নুনের পরে যখন আসে তখন আমরা সহজেই বুঝতে পারি। অনেক সময় এতদিনের ক্লাসের মধ্যে মাঝে মধ্যে আমি দু একজন এটা দেখতে পাচ্ছি যে তানবিন আসলে তখন আমরা সাধারণত অনেক সময় খেয়াল করে সারতে পারি না, বুঝতে পারি না। আমরা তানবিনের দিকেও খেয়াল রাখবো। নুন সাকিন এবং তানবিন দুটোটার জন্য সমান ভাবে বলা হয়েছে। ঠিক আছে? আব্দুর রহমান ভাই আছেন? আব্দুর রহমান ভাই কোথায় গেলেন হঠাৎ? আব্দুর রহমান ভাই তো শুরুতে ছিলেন, মাঝখানে কখন যেন চলে গেলেন। আর একজন গেছে, দেখে কে গেল, না বলে যাওয়াটা তো ঠিক না। আর একজন আবার আসছেন, মাত্র যুক্ত হলেন কে? এমডি শাহ আলম ভাই, শুনতে পাচ্ছেন আমাদেরকে? শাহ আলম ভাই মিউট আছেন ভাই, একটু আনমিউট করলে ভালো হয়। সমস্যা নেই, আমরা আপনার সাথে একটু পরিচয় হতে চাই। শাহ আলম ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো লেগেছে। আপনি কি আমাদের সাথে আজকে প্রথমে জয়েন হলেন? আজকে আপনাদের সাথে প্রথমেই জয়েন হলাম। আজকে প্রথম? আজকে প্রথম। শুরুর ক্লাসে, উদ্বোধনের ক্লাসে ছিলেন মনে হয়, নাকি আজকে প্রথম? না, কোনোদিনই ছিলাম না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমাদের কোর্স চলতেছে, আমাদের কোর্সের প্রায় শেষের দিকে চলতেছে। এটা হচ্ছে নাজেরা নুরানি কোর্স। আপনি যে থাকতে পারেন, সমস্যা নেই। আর যদি কোনো কিছু প্রশ্ন থাকে তাহলে পরবর্তীতে করতে পারবেন পার্সোনালি ভাবে, ঠিক আছে? ঠিক আছে, থাকতে পারেন, সমস্যা নেই। জি, আমরা পড়তেছিলাম ইজহার। ইজহার অর্থ কি? ইজহার অর্থ কি? কষ্ট করে পড়া। ইকফা অর্থ কি? ইকফা অর্থ গোপন করে পড়া নাকি গুণা করে পড়া? কোনটা পড়েছিলাম? সহজে পড়েছিলাম। এই যে ইকফা অর্থ গোপন করে পড়া, আমরা সহজে করবো। ইকফার হরফ, ইকফার ক্ষেত্রে আমরা অনেক সময় ভুলে যাই। ইকফা গুণটা আমাদের থাকে না, স্মরণ থাকে না, হরফ বেশি তো, যার কারণে আমরা অনেক সময় খুঁজে পাই না যে এটা গুণ হবে কিনা। ইকফার হরফ কয়টি? 15টি। তাও জি, এই 15টা হরফ আমাদের মাথার মধ্যে থাকতে হবে। আমরা দেখলে যেন বলতে পারি এটা ইকফার হরফ। ইকফা হলে কি করতে হয়? গোপন করে পড়তে হয়। নুন সাকিন এবং তানবিনের পরে যদি ইকফার কোনো হরফ আসে তাহলে গুণা সহিত গোপন করে। ঈদগাম অর্থ কি?
ঈদগামের হরফ কয়টি? ইদগামের হরফ ছয়টি। ছয়টি। কি কি? ইয়া ওয়াও ইয়া, নুন র লাম। র লাম। নুন র লাম ইয়া জি। ওয়াও মিম নুন র। ঈদগাম কয় প্রকার? ঈদগাম দুই প্রকার। ইদগাম দুই। সবাই একটু বলি, ঈদগামে ঈদগাম কয় বাগুন্না, প্রকার? ঈদগামে বেলাগুন্না। ঈদগামে দুই বাগুন না, প্রকার। ঈদগামে বেলাগুন না। ইদগাম বেলাগুন। ঈদগামে বাগুন্য অর্থ কি? বাগুন্নার ঈদগামে অর্থ গুন্নার বাগুন্নার সহিত অর্থ পড়া। টানিয়ে পড়া, গুন্না করে পড়া। গুন্না। ঈদগামে বেলাগুন্য অর্থ কি? বেলাগুন অর্থ গুন্না পড়া। সারা পড়া। ঈদগামে বাগুন্নার হরফ কয়টি? ঈদগামে বাগুন্নার বাগুন্নার হরফ হরফ চারটি। কি কি? বাগুন হরফ চারটি। ইয়া ওয়াও ইয়া নুন ওয়াও নুন। মিম নুন। ঈদগাম বেলাগুন্নার হরফ কয়টি? দুই নম্বর দুটি। র কি লাম কি? র লাম। র র লাম। লাম। ঈদগাম বেলাগুন্না হলে কি করতে হয়? বিনা গুন্না পরিবর্তন সারা করে মিলাইয়া পড়তে পড়তে হবে। হয়। মিলাইয়া পড়তে হবে। সারা মিলাইয়া পড়তে হবে। জি। আমরা বুঝবো কিভাবে যে এখানে এখানে গুণ হবে কি হবে না, সেটার জন্য আমরা আগে খেয়াল করব যে নুন সাকিন বা তানবিন আছে কিনা। ইকলাব অর্থ কি? ইকলাব অর্থ পরিবর্তন করিয়া পড়া। পরিবর্তন করে পড়া। ইকলাবের হরফ কয়টি? একটি ইকলাবের বা। হরফ একটি। বা বা। নুন সাকিন বা তানবিনের পরে ইকলাবের হরফ বা আসলে কিভাবে পরিবর্তন করতে হবে? গুন্না মিম সহ মিম দ্বারা পরিবর্তন করা হবে, সহ গুন্না মিম করে দ্বারা পড়তে পরিবর্তন হবে। করে তুলে। মিম দ্বারা পরিবর্তন করে গুণার সহিত পড়িতে হবে। জি। যেমন নুন সাকিন যদি থাকে তাহলে নুন সাকিন বাদ পড়ে যাবে, যদি তানবিন থাকে তানবিনের উচ্চারণটা মিমের সাথে হবে। বা যেমন মিম বা দিয়ে একটা উদাহরণ দেখাই দেই। এই যে আমরা দেখতে পাচ্ছি মিম মিমজের মিম, এখানে হওয়ার কথা ছিল মিম নুনজের মিন, এটা না হয়ে কি হয়েছে মিম মিমজের মিম। মিম মিম। বা আদি। এরপরে যে খবি র মিম দুই যাব রম, খবি রম বাসি র। জি। এরপরে 41 নম্বর আমাদের ক্লাসে ছিল পরীক্ষা। আমাদের ক্লাস যে কোনো মুহূর্তে কেটে যাবে, আমরা আজকের আগাবো না, আমরা একটু শীট দেখে আসবো। আগামীকাল তো আপনাদের পরীক্ষা, যদি কারো প্রশ্ন থাকে সেই বিষয়ে প্রশ্নের উত্তর দেওয়ার পরে ইনশাল্লাহ কালকে পরীক্ষা শুরু হবে। আর আপনাদের কালকে পরীক্ষা সম্ভবত আপনাদের বড় ওস্তাদ নেবেন, এবং আপনাদের বিগত দিনের যে পরীক্ষাগুলো হয়েছে সেগুলোর রেজাল্টও একসাথে যোগ হবে। তাহলে আজকে কি শেষ করতে পারি এখানে? জি ওস্তাদ। জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া বারাকাতুহু।